সামান্য কাসৌরি মেথি পাতা, একটু হাতে রোলা নিয়ে দিয়ে দেবো, একটু ধনেপাতা কুচিয়ে রেখেছি দিয়ে দিচ্ছি। বাড়িতে অবশ্যই একবার এভাবে বানাবে, খেতে কিন্তু খুব ভালো লাগে। অল্প মশলায় ছোট আলুর দম। নমস্কার, নতুন সাথে ভিডিও নিয়ে আবারও চলে আসলাম। আজকে বানাবো নতুন আলুর দম। ছোট ছোট আলু দিয়ে কিন্তু আলুর দম খেতে খুব ভালো লাগে। আলুটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে আসবো। এদিকে কড়াইতে জল বসিয়ে দিচ্ছি, জলটা গরম হোক, ততক্ষণ আমি আলুটা ভালো করে ধুয়ে নিয়ে আসি। আলুগুলো পরিষ্কার করে ধুয়ে নিয়ে এসেছি, খোসা শুদ্ধ সিদ্ধ করে নেব। সামান্য নুন দিয়ে দেবো, ভালো করে আলুটা সিদ্ধ করে নেব। আলুটা সিদ্ধ হতে থাক, ততক্ষণ আমি মশলাটা বেটে নেব। আলুর দমটা আমি নিরামিষে বানাবো। অল্প একটু আদা নিয়েছি, দুটো কাঁচা লঙ্কা দিচ্ছি। এখন এই কাঁচা লঙ্কাটা খুব ঝাল, তাই দুখানা লঙ্কা দিচ্ছি। ভালো করে বেটে নেব। আদা কাঁচা লঙ্কা বাটা হয়ে গেছে, তুলে নেব। খুব কম মশলা দিয়ে আলুর দমটা বানাবো, কিন্তু খেতে খুব ভালো লাগে। সম্পূর্ণ ভাবে দেখতে থাকুন, আশা করি খুব ভালো লাগবে। আলুগুলো ভালো করে সিদ্ধ করে নিয়েছি, তুলে নেব। আলুগুলো ঠান্ডা জলে দিয়ে পরিষ্কার করে ছাড়িয়ে নেব। আলুর দমটা বানানোর জন্য কড়া বসিয়ে দিয়েছি, কড়াটা ভালো করে গরম করে নিয়েছি। সরষের তেল দিয়ে দিচ্ছি। তেলটা ভালো করে গরম করে নেব। তেলটা ভালো করে গরম হয়ে গেছে, ফোড়ন দিয়ে দেবো। আমি একবারে ফোড়নটা দিয়ে আলুর দমটা বসাচ্ছি। দুটো শুকনো লঙ্কা দিলাম, গোটা গরম মশলা, একটা তেজপাতা আর গোটা জিরে। ফোড়নটা হালকা করে ভাজা হয়ে গেছে, সামান্য হিং দিয়ে দিচ্ছি। হিংটা কিন্তু দিতেই হবে। হিংটা হালকা করে ভেজে নেব। সিদ্ধ করে রাখা আলুটা ছাড়িয়ে রেখেছি, দিয়ে দিচ্ছি। আলুগুলো ভালো করে ভেজে নেব। আলুটা ভাজতে ভাজতে বেশ কিছুটা মটরশুঁটি নিয়েছি, ছাড়িয়ে নিচ্ছি। শীতের এই আলুর দম কিন্তু মটরশুঁটি ছাড়া অসম্পূর্ণ। আলুগুলো ভালো করে ভেজে নিয়েছি লাল লাল করে। এবার মশলা দিয়ে দেব। আদা কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিচ্ছি। একটা ছোট টমেটো কেটে রেখেছি, দিয়ে দিচ্ছি। আদা কাঁচা লঙ্কা টমেটো ভালো ভেজে নেব। মশলাটা ভালো করে ভাজা হয়ে গেছে, এবার বাকি মশলাটা দিয়ে দেবো। হাফ চামচ জিরে গুঁড়ো দিচ্ছি, হাফ চামচ লঙ্কা গুঁড়ো দিচ্ছি। কাঁচা লঙ্কা বেটে দিয়েছিলাম, সেই লঙ্কা গুঁড়োটা অল্প করে দিচ্ছি। হাফ চামচ হলুদ গুঁড়ো দিচ্ছি, স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি। মটরশুঁটিটা এই সময় দিয়ে দিচ্ছি। মশলাটা ভালো করে কষিয়ে নেব। সামান্য জল দিয়ে দেবো। সামান্য জল দিয়ে দিলাম, ভালো করে কষিয়ে নেব। আলুটা ভালো করে কষিয়ে নিয়েছি, তলা লেগে যাচ্ছে, এই সময় জল দিয়ে দেবো। অল্প করে জল দেবো, খুব বেশি জল দেবো না। আলুটা আগে থেকে সিদ্ধ হয়ে আছে। 2 থেকে 3 মিনিট ফুটিয়ে নেব। আলুর দমটাকে 2 থেকে 3 মিনিট ফুটিয়ে নিয়েছি। সামান্য গরম মশলা গুঁড়ো দিচ্ছি, হাফ চামচ ঘি দিয়ে দিচ্ছি, সামান্য কাসৌরি মেথি পাতা,
একটু হাতে রোলা নিয়ে দিয়ে দেবো। সব শেষে অল্প একটু ধনেপাতা কুচি রেখেছি, দিয়ে দিচ্ছি। বাড়িতে অবশ্যই একবার এভাবে বানাবে, খেতে কিন্তু খুব ভালো লাগে। অল্প মশলায় ছোট আলুর দম। আলুর দমটা আমার রেডি হয়ে গেছে, এবার নামিয়ে নিচ্ছি।